দেখুন, কালকে থেকে অর্থাৎ 1 মার্চ 2026 থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ চলা বন্ধ হয়ে যেতে পারে। কারণ হোয়াটসঅ্যাপ কিন্তু একটা নতুন নিয়ম নিয়ে এসছে। সেই নিয়মটা হলো, আপনি যেই ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করছেন সেই ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করা যে সিমটা আছে সেই সিমটা কিন্তু সেই ফোনে থাকতে হবে। মানে যেই ফোনে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন সেই ফোনে সিম থাকতে হবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে লিঙ্ক করা, তবেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ চলবে। আগে কি হতো, ধরুন আপনার দুটো ফোন আছে, একটা ফোন আপনি কলিংয়ের জন্য ইউজ করেন আর একটা ফোন আপনি হোয়াটসঅ্যাপের জন্য ইউজ করেন। তাহলে প্রথম ফোনটা যেটা কলিংয়ের জন্য ইউজ করেন সেই যে নাম্বারটা আছে সেটাই কিন্তু সেকেন্ড ফোনে হোয়াটসঅ্যাপ হিসেবে ইউজ করা যেত। বাট এখন কিন্তু সেটা করা যাবে না। আপনি যেই ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করছেন সেই ফোনে কিন্তু সেই হোয়াটসঅ্যাপের সেই সিম কার্ডটা কিন্তু অবশ্যই থাকতে হবে, তবেই হোয়াটসঅ্যাপ চলবে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সিম বাইন্ডিং প্রসেস, যেটা এতকাল যেগুলো ফাইন্যান্সিয়াল অ্যাপ আছে যেমন ফোনপে, গুগল পে, পেটিএম, এরা কিন্তু এইভাবে কাজ করতো। যেই সিমের সঙ্গে ফোনপে, গুগল পে বা পেটিএম লিঙ্ক করা আছে সেই সিমটা কিন্তু সেই ফোনে থাকতে হতো, তারপরেই কিন্তু সেই অ্যাপগুলো রান করতো। তো এখন থেকে কিন্তু হোয়াটসঅ্যাপও কিন্তু সেইভাবেই রান করবে। অ্যাকচুয়ালি আগে এই সমস্ত জিনিস নিয়ে অনেক রকমের ফ্রডের শিকার হতে হতো লোককে, সেই জন্য হোয়াটসঅ্যাপও কিন্তু এই সিম বাইন্ডিং প্রসেসটা নিয়ে এসছে। আর এটা কিন্তু চালু হচ্ছে কালকে থেকে, মানে 1 মার্চ 2026 থেকে। তবে আপনি কিন্তু অবশ্যই চেক করে দেবেন আপনি যেই ফোনে হোয়াটসঅ্যাপটা ইউজ করছেন সেই ফোনে সেই যে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে সেই নাম্বারের যে সিমটা আছে সেটা অ্যাক্টিভ আছে কি নেই। ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।